লোকসভা ভোটের মুখে সরকার ও শাসক দলের সমালোচনায় সরব বিরোধীরা। আদালত থেকে নির্বাচন কমিশন নানা ইস্যুতে বিঁধেছে সরকারকে। শনিবার নাম না করে তারই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন 34 বছর সিপিএমের সঙ্গে লড়াই করে জিতেছেন। দেশকে বাঁচাতে ও বাংলাকে এগিয়ে নিয়ে যেতে এবারও তিনিই জিতবেন। মমতার অভিযোগ, কংগ্রেস, সিপিএম, বিজেপি বাংলার সর্বনাশ করতে চাইছে। এর বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে বদলা নেওয়ার ডাকও দেন তৃণমূল নেত্রী। অভিযোগকারিনীর স্বামী সিবিআই এর আধিকারিক কর্মসূত্রে কিছুদিন আগে ভুবনেশ্বরে যান। মহিলা জানিয়েছেন, শুক্রবার রাতে হঠাৎই ছেলে অসুস্থ হয়ে পড়ে। স্বামী বাড়িতে না থাকায় একাই অসুস্থ ছেলেকে নিয়ে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে যান বেনিয়াপুকুরের লালমোহন ভট্টাচার্য রোডের বাসিন্দা ওই মহিলা। চিকিৎসার পর রাতেই ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বেরোন। পুলিশ সূত্রে খবর, রাতে হাসপাতালের সামনে কোনো গাড়ি পাননি ওই মহিলা, তাই ছেলেকে নিয়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সিআইটি রোডের কাছে তার পথ আটকায় দুই বাইক আরোহী। এরপর ছুরি দেখিয়ে মহিলার কাছ থেকে নগদ 4000 টাকা ও সোনার গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা। শনিবার বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়। মোহামেডান ম্যাচের উইনিং কম্বিনেশন অটুট রেখে পুনের বিরুদ্ধেও বাজিমাত কোচ কোলাসোর। দিকাচিরির জোড়া ফলায় 3-1 জয় লাল হলুদ বাহিনীর। আর এই জয়ের সুবাদে লিগ শীর্ষে থাকা বেঙ্গালুরুর সঙ্গে 4 পয়েন্টের ব্যবধানে চলে এলো লাল হলুদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে লাল হলুদ। 18 মিনিটের মাথায় চিরির ডান পায়ের দুরন্ত শটে গোলের চমৎকার সুযোগ নষ্টের পর লাল রেন্ডিকাকে নিয়ে গোল করালেন সুয়েকা। ম্যাচের বয়স তখন 43 মিনিট। দ্বিতীয়ার্ধে আক্রমণে উঠে আসে পুনে। 58 মিনিটের মাথায় পাভলোভিচের পা থেকে গোল। 70 মিনিটের মাথায় ডিকার পা থেকে অনবদ্য শটে পুনের জালে বল জড়ায়। 3-1 জয় কোলাসো ব্রিগেডের। 21 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু আসালগাঁওকারের ঠিক পরেই লাল হলুদ। জয়ের ধারাবাহিকতা রাখতে পারলে আই লিগ স্বপ্ন হাতের আরও কাছে চলে আসবে জানে কোলাসো অ্যান্ড কোম্পানি। কমরেডদের লুঙ্গি ডান্স থেকে কঙ্কালের হাতে লাল পতাকা। শহরের দেওয়াল জুড়ে নির্বাচনী কার্টুন যুদ্ধ। ভোটের আগে এই যুদ্ধে অবশ্য ঢের এগিয়ে তৃণমূল। শহর জুড়ে ব্যঙ্গচিত্রের সংখ্যা তত্ত্বে বামেদের অবস্থা যেন বিধানসভা ভোটের ফলাফলের চেয়েও শোচনীয়। দেওয়ালে কার্টুন যুদ্ধ এ বঙ্গের পুরনো সংস্কৃতি। গগনেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলায় ব্যঙ্গচিত্রের যাত্রা শুরু। তারপর একের পর এক ব্যঙ্গচিত্র শিল্পী। জরুরি অবস্থা থেকে কংগ্রেস বামপন্থীদের সম্পর্ক, আমলাতন্ত্র থেকে সরকারি ব্যবস্থার প্রতিচ্ছবি। হাসির দৃশ্যের মধ্যেই শ্লেষ, কটাক্ষ কার্টুনের চিরন্তন অলঙ্কার। দেওয়াল জুড়ে কার্টুন অবলীলায় এ বঙ্গের রাজনীতির অঙ্গ হয়ে থেকেছে দিনের পর দিন। সেই দেওয়াল চিত্রকেই এবার ভোট প্রচারের হাতিয়ার করেছে তৃণমূল। কার্টুনের রং, বক্তব্যের আবেদনে যে তীব্রতা রয়েছে তা অস্বীকার করছেন না তৃণমূল নেতৃত্ব।